রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 13 বছরের সাহাবী হযরত যায়েদ ইবনে সাবিত যুদ্ধের জন্য নবীজির সামনে আসছে। আয়েশা তখন নবীজির সামনে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যেতে চাই। আল্লাহর নবী বলছে, না, এত কম বয়সে যুদ্ধে নেব না। আমরা কিতাবে পড়ছি 13 বছরের সাহাবী হযরত যায়েদ ইবনে সাবিত ওনার আম্মারে হাত ধরে বলছে, মা, চোখের পানি ফেলে বলছে, মা, আপনি নবীকে বলেন, আমি খোদার কসম মা, আমি ঘরে ফিরবো না। আমারে যদি যুদ্ধে নাও নেয় তাহলে নবীজিকে বলেন আমাকে অন্য কোনো দিনই কাজে লাগাইতে, কোনো না কোনো কাজ আমি করব, কিন্তু আমি ঘরে ফিরব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট সাহাবীকে দিয়েই পরবর্তীতে কোরআনুল কারীম যখন নাজিল হইতো আল্লাহর কোরআন লেখাইতেন, কাতেবে ওয়াহি বানাইছেন, কোরআন লিখতেন, তিনি নবীজির সাথে থাকতেন। 14 বছরের সাহাবী রাফি ইবনে খাদিজ, সামুরা ইবনে জুনদুব, দুইজন একই বয়সী। যুদ্ধের ময়দানে নবী একজনকে নিছে, আরেকজন কান্না শুরু করছে। ওনার আব্বাকে বলছে, আব্বা, আপনি নবীকে বলেন যাকে নিছে তার চাইতে গায়ে আমার শক্তি বেশি, আমি কুস্তি লাগলে ওরে হারাইতে পারো। এটা তো সবাই জানে এই ঘটনা। শেষ পর্যন্ত তো বিশুদ্ধ হাদিস। নবীজি বলছেন, আচ্ছা তাহলে লাগো দেখি। এরপরে উনি ঠিকই ওনারে যুদ্ধে হারাইছে, এরপরে আল্লাহ কুস্তিতে হারাইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই ভাই দুইজনকেই যুদ্ধে অংশগ্রহণ করাইছে। এই ভারতীয় উপমহাদেশে, এই যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই তিনটাকে একসাথে বলে কি? ভারতীয় উপমহাদেশ। এই ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম, আজ থেকে বহু আগে, 712 খ্রিস্টাব্দে, এখন হলো 2026 খ্রিস্টাব্দ, আজ কত আগে, 712 খ্রিস্টাব্দে সর্বপ্রথম মাত্র 17 বছর বয়সী একজন ইমানদার যুবক আরব থেকে কাফেলা নিয়ে, যুদ্ধের কাফেলা নিয়ে সর্বপ্রথম এই ভারতীয় উপমহাদেশে একজন হিন্দু রাজাকে পরাজিত করে কালেমার পতাকা উড়াইছেন। সেই কালেমার পতাকার বরকতে এখানে ইসলামের প্রচার শুরু হয়েছে। তারপরে আজকে আমরা এই কোটি কোটি মুসলমান এই ভারতীয় উপমহাদেশের মধ্যে এর প্রথম ব্যক্তি যিনি ছিলেন তিনি মাত্র 17 বছরের মুহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহ আলাইহি। আজ এই কোটি কোটি ইমানদারের নেক আমলের সওয়াব সে পাবে। এই আমাদের ইতিহাস বাবা, এমন সুন্দর জীবন আল্লাহ তোমাকে মুসলমানের ঘরে দিছিলেন, কেন নষ্ট করে দিলা? কেন নষ্ট করে দিলা? তোমরা শুনো, প্রয়োজনে নিজে পড়ে দেখো। এই পৃথিবীতে প্রত্যেক জাতি, ফেরাউন কেন ধ্বংস হয়েছে? গুনার কারণ। নমরুদ কেন ধ্বংস হয়েছে আব্বা? গুনার কারণ। কারুন কেন ধ্বংস হয়েছে? গুনার কারণ। হামান কেন ধ্বংস হয়েছে? গুনার কারণ। সাদ্দাত কেন ধ্বংস হয়েছে? গুনার কারণ। আব্রাহা কেন ধ্বংস হয়েছে? গুনার কারণ। ইবলিস কেন বরবাদ হয়েছে? গুনার কারণ। নূহ আলাইহিস সালামের জাতি ডুবাইয়ে ফেলছে আল্লাহ কেন? গুনার কারণ। গুনার কারণ, পাপের কারণ। এই পাপ এগুলা, এই মদ, জুয়া, নারী, জিনা, বেবিচার, নারীর সাথে হারাম কাজ, সুদ, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, অন্যায়, জোর জবরদখল, হারাম উপার্জন, এগুলোই ঘুরে ঘুরে প্রতিবার এমন মানুষগুলো এই পৃথিবীতে লাঞ্ছিত হয়েছে, একবার না দুইবার। এই পাপীগুলো শেষ পর্যন্ত বেইজ্জতি হয়েছেই হয়েছে। এই এখনো কোন যুগে এর ব্যতিক্রম হয় নাই, হয় নাই। সূর্যের উদিত হওয়াতে ব্যতিক্রম হয় না, চন্দ্রের উদিত হওয়াতে ব্যতিক্রম হয় না, রাত্র দিনের ধারাবাহিকতায় ব্যতিক্রম হয় না। কখনো এমন ঘটনা ঘটে নাই যে 72 ঘন্টা রাত হয় নাই, 72 ঘন্টা দিন একটানা হয় নাই আব্বা। বরং আল্লাহ তাআলা যেভাবে এই নিজাম ঠিক রাখছেন, এটাও আল্লাহর নিজাম যে যুগে যুগে এই প্রত্যেক পাপী, সীমা লঙ্ঘনকারী আজ না হোক কাল শেষ পর্যন্ত লাঞ্ছিত, অপমানিত, ধ্বংসই হয়। এটাই বাস্তবতা।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারক পাইকা গেছে। নবীজি তখন বলছে, আবু বকর যখন জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ির চুল পেকে গেছে, আপনি তো বুড়া হয়ে যাচ্ছেন। আল্লাহর কসম, নবী চোখের পানি ফেলে তখন নবীজি বলছে, শাইয়াবাতনি হুদ। আবু বকর, সূরা হুদের আযাবের বর্ণনা আমারে বুড়া বানায় ফেলছে, আমারে বুড়া বানায় ফেলছে। আমার প্রতি মিনিট ভয় লাগতেছে। সূরা হুদে এক এক পাপী জাতির আযাবের যে বর্ণনা আল্লাহ দিছে, আমার উম্মত যদি সেই পাপগুলো করে কি হবে তাদের পরিণতি, কি হবে তাদের পরিণতি। আজকে প্রিয় ভাই, এটাই বলতে চাই, শুনো, তোমরা নওজোয়ান, তোমরা কিশোর, তোমরা যুবক, দিবানিশি তোমরা বলো ইনসাফের সাথে যে তোমরা মোবাইল দিয়ে কি করছো? এত নারী, এত ছবি, এত অশ্লীল উলঙ্গ দৃশ্য কেন দেখো আব্বা? একজন পুরুষের জন্য কতটা নারী দরকার? একজন কিশোর বয়স মাত্র 16 বছর, এত কম বয়সে এত নারী দেখে ফেললা, এটা তো কুত্তারও স্বভাব না, এটা তো শূকরেরও স্বভাব। কুত্তাও তো মনে হয় এত নারীর পিছনে ঘুরবে না। বিষয়টা কি? বিষয়টা কি বলো? নাচ গান, মদ, জুয়া, মোবাইল, অশ্লীলতা, বেহায়াপনা, চুল, চেহারা, লেবাস, পোশাক, সব কিছুতে আল্লাহকে এভাবে ছেড়ে দিলা, কোরআনকে এভাবে ত্যাগ করলা, ইসলামকে এভাবে ত্যাগ করলা। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের রক্তে যিনি ছাড়া দেহ লাল হইল, পবিত্র রক্তে নবীজির জুতা আর পায়ের তালু জট বাইধা গেছে জমাট। নবীজির সাহাবী জায়েদ বলছে, তায়েফের রক্তের কারণে আমি নবীর জুতা পা থেকে খুলতে পারছিলাম না। আল্লাহ নবী সারা রাত তায়েফে যখন পাথরের আঘাত খাইছে, ওই রাত্রে নবী সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়ছে, রক্ত মাখা দেহ নিয়া, আর কামছে আল্লাহর কাছে, আল্লাহ আমার উম্মতরে মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন আল্লাহ, আপনি নারাজ হয়েন না। এত রক্ত দেখে আমার শরীরে আপনার যদি গুসা হয়, আপনি যদি আযাব দেন, তাইলে আমার জাতি শেষ হয়ে যাবে। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে বলবে, উম্মত 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়তে পারলা না, একদিনও না, একদিনও মনে পড়ে নাই। এই পৃথিবীতে হাদিস কিতাবে আছে, নবীজি তার উম্মতকে, সাহাবাদেরকে শেষ কোন নামাজে দেখে গেছেন? আল্লাহর কসম, কোরআন হাতে বললাম, একজন ছেলেও যদি বুঝো, নবীজি তার উম্মতকে শেষ দেখে গেছে ফজরের ওয়াক্ত। কসম আল্লাহ, সোমবার দিন রবিউল আউয়াল মাসে নবীজি ইন্তেকাল করছে যেদিন, সেদিন ফজরের নামাজে সাহাবায়ে কেরামকে পুরা মসজিদ ভরা দেখছে, খুশি হইছে, মুচকি হাসি দিছে। এরপরে জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগ মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছে। নবীজি শেষ হাসি, শেষ খুশি সাহাবাদের প্রতি হয়েছেন ফজরের নামাজে দেখে, ফজরের নামাজে দেখে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে ফজরের নামাজে দেখতেন না, তিনি বলতেন, স্পষ্ট হাদিসে আছে, ফজরের নামাজে যে মসজিদে যেত না নবীজির যুগে, নবীজি বলতেন, নিশ্চয়ই মুনাফিকের জন্য এশা এবং ফজরের জামাতে পড়া কঠিন। এজন্য সমস্ত কিতাবে আছে কথা, ফজরের নামাজে প্রমাণ হয় কে মুমিন কে মুনাফিক, জুমার নামাজে না। কোনো হাদিসে কথা নাই যে জুমার নামাজের ফজিলত অনেক, অনেক নেকি, অনেক নেকি, অনেক নেকি, কিন্তু আপনি মুমিন না মুনাফিক এটা চিহ্নিত করার প্রমাণ ফজরের নামাজ। কোন নামাজ বলেন না, কোন নামাজ? বুখারীতে হাদিস আছে, নবীজি বলছে, আমার মন চায় ফজরের অনুপস্থিত মুসল্লিকে আমি নিজে আগুন নিয়ে গিয়া তার ঘর ওই নাফরমানকে সহ জ্বালায়া দিই। আল্লাহর কসম, এটা বুখারীর হাদিস, বুখারী শরীফের শ্রেষ্ঠ কিতাবের হাদিস।
নবীজি বলছেন আমার দিল চায় এই নাফরমানকে আমি ঘর সহ আগুনে জ্বালায় ফেলি। যিনি তোমাকে আগুনে জ্বালায় ফেলতেই চাইছে দুনিয়াতে, আখেরাতে তুমি এই আমলনামা নিয়ে গিয়েই তোমারে সুপারিশ করে জান্নাত দিয়ে দিবে। সুপারিশ তোমার মামুর বাড়ি, হ্যাঁ, সুপারিশ তোমার আব্বার সম্পত্তি, হ্যাঁ। নবীর সুপারিশ মানে জিলাফি, নবীর সুপারিশ মানে বিরিয়ানির ফোটলা, নবীর সুপারিশ মানে খিচুড়ির ডেক। এই ভাবছেন না? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আফসোসের বিষয়, তোমরা ছেলেরা মাশাআল্লাহ এতগুলো ছেলে পড়ছো, বলো আব্বা তোমরা দাঁড়াও, আমরা তোমরা গুনে গুনে দেখাই। এখানে বাবা চাচা মুরব্বী যারা আছে তারাই বলুক, তোমাদের এক পাশে যদি তোমরা দাঁড়াও, আমি দাঁড় করাই দেই, তো তোমাদের এখানে 100 ছেলে 500 ছেলেও যদি দাঁড় করায়, দেখা যাবে 480 জনের চেহারায় নামাজের কোনো চিহ্ন নাই। হায় হায় নিকৃষ্ট নাফরমান, যে কপাল আল্লাহকে সেজদা দেয় না, খোদার কসম ও তো মানুষ না, ও তো হাইওয়ান, ও তো জানোয়ার, ও তো পশু, ও তো পশু। ওই কপালে তো থুতু মারা উচিত, যে কপাল আল্লাহকে সেজদা দেয়। কিতাবের মধ্যে আছে কপাল আল্লাহ তাআলা দুনিয়াবি কোনো উপার্জনের কাজে লাগায় না। মানুষ হাত দিয়া ধরে, পাও দিয়া যায়, বুদ্ধি দিয়া দেমাগ দিয়া ভাবে, নাক দিয়া গন্ধ শোকে, মুখ দিয়া খায়, কান দিয়া শুনে, জিহ্বা দিয়া কথা বলে। দুনিয়ার যে কোনো বিষয়ে মানুষের এই অঙ্গগুলো কাজে লাগে, কিন্তু কপাল দিয়া মানুষ কিছু ধাক্কাও দেয় না, আজ্ঞায়ও না, পিচ্ছায়ও না, ধরেও না, আলগিও দেয় না, কিছুই না। কপাল দিয়া দুনিয়াবি, এই কপালের এই জায়গাটা দিয়ে দুনিয়াবি উপার্জনের কোনো কাজ, দুনিয়ার প্রয়োজন পূরণের কোনো কাজ লাগে না, এটা দরকার লাগে না, এটা স্পেশাল আলাদা। কিতাবে আছে আল্লাহর কসম, আল্লাহ তাআলা বলে, বান্দা তোর কপাল শুধু আমি আমার সেজদার জন্যই বানাইছি। যে কপাল আল্লাহকে সেজদা দেয় না, তোর কপালে থুতু, তোর কপালে থুতু, থু থু, তোর কপালে থুতু, থুতু, তোর কপালে থুতু, থুতু তোর কপাল, ছি, ধিক তোর কপাল, ধিক তোর কপাল। নিকৃষ্ট জানোয়ার এটা, নিকৃষ্ট হাইওয়ান। প্রত্যেক বেনামাজি নাফাক, দেখবেন প্রত্যেক বেনামাজি পেশাব করে পানি নেন, প্রত্যেক বেনামাজি পায়খানা করে পবিত্র হয় না, এটা শতভাগ দুর্গন্ধ। এটা বেনামাজি মানেই নাফাক, বেনামাজি মানেই নাফাক, বেনামাজি মানেই নাফাক, বেড়া হোক বেড়ি হোক, বেনামাজি বেটা বেটি দুটোটাই নাফাক, দুটোটাই অসভ্য। বেনামাজির কোনো লজ্জা নাই, বেনামাজির কোনো শরম নাই, বেনামাজির কোনো হায়া নাই, বেনামাজির মধ্যে ইনসাফ নাই, বেনামাজির মধ্যে ভদ্রতা নাই, বেনামাজির মধ্যে মানবতা নাই, বেনামাজির মধ্যে কৃতজ্ঞতা নাই। কারণ এত বড় আসমানওয়ালা আল্লাহ, গোটা কায়নাত দিয়ে যে তাকে লালন পালন করছে, এই গাদ্দার এমন নিকৃষ্ট গাদ্দার, এত কিছু দিয়েও যে তার থেকে সেজদা পায় না, তার মতো নিকৃষ্ট গাদ্দার কোনো কুত্তাও হয় না, কুত্তাও না, কুত্তাও না, কুত্তাও না, কোনো কুত্তাও না। যদি হিম্মত থাকে তো প্রতিবাদ করো, দাঁড়া এখন বল বেটা। যদি কোনো তোমার কাছে ভিন্ন যুক্তি থাকে, নাও আও, এনে দাঁড়ায় কও, আমরা শুনি। তুমি যদি আমার কথার বিকল্প যুক্তি দেখাইতে পারো, তো আমার বিচার হইলে 10 জনের বিচারে যেটা হয় এটা আমি বলব। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা সেকেন্ড নাই, মা কখনো রাগ করে, বাবা কখনো রাগ করে, স্ত্রীও কখনো রাগ করে, ছেলে মেয়ে কখনো রাগ করে, বন্ধু কখনো রাগ করে, কিন্তু আল্লাহ তাআলা আমারে দয়া করে না এমন একটা সেকেন্ড আসেনি। বলো না আব্বা, একটা ছেলে বলো, এমন একটা মুহূর্ত আছেনি যে মুহূর্তে আল্লাহর দয়া ছাড়া আমি চলতেছি? একটা ছেলে বলো আব্বা। ছি 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 ছি, কেন নামাজ পড়ো না?
কেন নামাজ পড়ো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের মাঝে আর বেঈমানের মাঝে চুক্তি, ওয়াদা, নামাজ। আমরা নামাজ পড়ব, বেঈমান পড়বে না। খোদার কসম, এটা হাদিস। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাত। নামাজ নবীজি বলছে, ফামান তারাকাহা ফাকাদ কাফারা। নবীজি বলছে, যে নামাজ ছেড়ে দিল সে কাফের হলো, কুফরি করলো। হযরত আবু দারদাকে নবীজি বলছে, আবু দারদা লা তাতরুকিস সালাতা মাকতুবাতান মুতাআম্মিদা। ইচ্ছে করে কোনো ফরজ নামাজ ছেড়ে দিও না, ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। এই জন্য তোমাদের কাছে প্রথম কথা আমার, আল্লাহ তাআলা এখানে বলছে, বান্দা, এই একটা আয়াতের অর্থ এটাই, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ বলছি আমার নবীর ভাষায়, নবীর মাধ্যমে, তোমরা সমস্ত গুনাহ থেকে আমার কাছে মাফ চাও, ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাও। সুম্মা তুবু ইলাইহি, আবার ইবাদত শুরু করে তওবা করো। তওবা করো মানে আল্লাহর কাছে ফিরে আসো। তওবা করা মানে হলো আল্লাহর কাছে বান্দা ফিরে যাওয়া। তওবা করা মানে কি? আর বান্দা আল্লাহর কাছে ফিরে যায় ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন না? এই জন্য তওবা মানে ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যাওয়া। আর ইস্তেগফার মানে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ বলেন, গুনাহ ছেড়ে দিয়ে আমার কাছে মাফ চাও, ইবাদত শুরু করে আমার কাছে ফিরে আসো। আমি ওয়াদা দিলাম তোমাকে 2টা পুরস্কার দেব। যদি গুনাহ ছেড়ে দিয়ে আমার কাছে মাফ চাও, যদি ইবাদত শুরু করে আমার কাছে ফিরে আসো। খোদার কসম, আল্লাহ বলেন এই আয়াত, ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। তোমার হায়াতের বাকি কয়দিন, যে কয়দিন বাঁচবা, আমি আল্লাহ তোমার জীবনে দুনিয়ার যত প্রয়োজনীয় উপকরণ আছে সবগুলো আমি আল্লাহর পছন্দ মতো হালাল পবিত্র উপকরণ সব দিয়ে দেব। তোমার সব প্রয়োজন পূরণ করব হালাল দিয়ে, পবিত্রটা দিয়ে। নারী দেব তোমাকে পবিত্র স্ত্রী দিয়ে, নারীর চাহিদা পূরণ হবে। টাকার চাহিদা পূরণ করব, তবে হালাল টাকা দিয়ে, হালাল টাকা, মাতাআন হাসানা। বুঝেন না? এক হলো আমার লজ্জাস্থানের চাহিদা পূরণ হইতেছে জিনার মাধ্যমে, ব্যভিচারের মাধ্যমে, বেশ্যাপতিতার কাছে গিয়া, হারাম নর্তকীর কাছে গিয়া, নিকৃষ্ট কোনো বেপর্দা, বেহায়া, অসভ্য চরিত্রহীন কোন মেয়ের মাধ্যমে, পুরুষের মাধ্যমে, যে লজ্জাস্থানে নাপাক ব্যবহারের মাধ্যমে, উলঙ্গ ছবি দেখার মাধ্যমে, নর্তকী দেখার মাধ্যমে। এটা হলো একটা চাহিদা পূরণ। এটা তো নিকৃষ্ট চাহিদা পূরণ, এটা তো হারাম। কিন্তু আল্লাহ বলে, না, আমি তোমার চাহিদা পূরণ করব পবিত্র স্ত্রী দিয়ে। এক তো হলো টাকা আসতেছে, সুদের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, জুয়ার টাকা, মিথ্যা কথা বলার টাকা, ওজনে কম দিয়া টাকা, ছিনতাই করা টাকা, চুরির টাকা, ডাকাতির টাকা, অনিয়ম করে টাকা, মানুষের সম্পদ লুণ্ঠন করে টাকা, হ্যাঁ, এগুলোও টাকা। এটা হইল টাকার প্রয়োজন পূরণ হইল। কিন্তু আল্লাহ বলে, না, আমি এমনটা না। আমার গুনাহ ছেড়ে দিয়ে আমার কাছে আসলে, ইবাদত করিলে, আমি হালাল দ্বারা পবিত্র টাকা দিয়েই তোমার প্রয়োজন পূরণ করব। ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ বলেন, প্রয়োজন পূরণ করে দেব সব। এজন্য ইমানদারের সব প্রয়োজনই পূরণ হয়। আব্বা, সবাই প্রয়োজন। এই পৃথিবীতে সবাই ভাত খায়, এই পৃথিবীতে সবাই লজ্জাস্থানের চাহিদা পূরণ হয়, কিন্তু কারোটা হালাল, কারোটা হারাম। সম্পদ সবারই কম বেশি হয়। ধনী সব লাইনে আছে, ফকির সব লাইনে আছে। সিটারির লাইনেও ধনী আছে, সিটারির লাইনেও গরিব আছে। আবার ইমানদারের লাইনেও ধনী আছে, ইমানদারের লাইনেও গরিব আছে। সাহাবায়ে কেরামের মধ্যে ধনী সাহাবিও ছিলেন, গরিব সাহাবিও ছিলেন না? এখন হুজুরদের মধ্যে সারা বাংলাদেশের হুজুর সব ইনকাম বরাবর, কথা বলে না কেন?
হ্যাঁ বলেন, ইনকাম বরাবর সব। তো তাইলে এটা কিচ্ছু না, কম বেশি। এটা হুজুর হওয়া বা না হওয়া, মাদ্রাসায় পড়া বা না পড়া, অথবা স্কুলে পড়া বা না পড়া, আল্লাহর কসম টাকা পয়সা কম বেশির মধ্যে এটার কোনো প্রভাব নাই। টাকা পয়সা কম বেশির মূল হিসাব কার কাছে? কার কাছে বলেন না? মাদ্রাসায় পড়লেই পয়সা কম, স্কুলে পড়লেই পয়সা বেশি, এটা কে বলছে? কোন জাতিসংঘে? কেডা বলছে এটা? আপনাদের একটা বিবেকে একটা উদাহরণ বলেন তো। সারা বাংলাদেশে প্রতিদিন যারা ভিক্ষা করে, ভিক্ষা, এরা সব হুজুর? কথা কয় না? এরা সব মাদ্রাসা ছাত্র? তো তাহলে এরা ভিক্ষা করে কা? কথা বলেন না কা? ওরা ভিক্ষা করে কেন? তাহলে এটা কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা। জেনারেল শিক্ষিত সবার ইনকাম বরাবর, সিএনজি ড্রাইভার সবার ইনকাম বরাবর, মুদি দোকানদার সবার ইনকাম বরাবর। কথা বলে না? তো বরাবর না কেন? হেরা তো হুজুর না। তাহলে এটা কোনো কি না? কথা না। কথা হলো রিজিক কম না বেশি এটা কার হাতে? আল্লাহ। এক মারফুত মায় দোনোজনের লেগে দোয়া করছে কলজা দিয়া। ও একজন কোটিপতি আরেকজন ফকির, এক লগে বিদেশ। আমাগো গ্রামে দুইজন 16 বছর পরে বিদেশতে আইছে। একজনে বাড়ি গাড়ি করছে, আরেকজনে আমারে নিজে বলছে, ভাই প্যান্ট যেটা পরা প্যান্ট কয়টা আরেকজনের তে হাওলাত করে আইছে। প্যান্টও ছিল না, একটা ফিন্দার প্যান্ট আরেকজনের থেকে হাওলাত করিয়া তো প্যান্ট ফিন্দা আইছে। ভাই একই কোম্পানির চাকরি করছে, এক জায়গা। এমন কেন? এমন কেন বলেন? তাহলে ফায়সালা কার? তো এই জন্য আল্লাহ বলেন, বান্দা গুনাহ ছেড়ে দাও, ইবাদত করো, আমি হালাল এবং পবিত্র দিয়েই তোমার দুনিয়ার প্রয়োজন পূরণ করব। হারাম লাগবে না, হারাম লাগবে। ওয়ায়ুতি কুল্লাদি ফদলিন ফদলা। আর দ্বিতীয় পুরস্কার হলো, আমি আল্লাহ আখিরাতে তোমার প্রত্যেকটা নেক আমলের সর্বোচ্চ বিনিময় জান্নাত দিয়ে দিই। ওয়া ইন তাওয়াল্লাও, আর যদি, এই যে শেষ কথা, আর যদি আমি আল্লাহর কথা ফিরায় দাও, প্রত্যাখ্যান করো, ফা ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। ওই প্রত্যেক যুগের নবীরা যেভাবে বলছে, আল্লাহ বলছে নবী আপনিও বলেন, হে আমার জাতি, যুগে যুগে প্রত্যেক নবীরাই বলছে কথা, আল্লাহর নাফরমানি করলে আল্লাহর আযাব আসবে, আল্লাহর আযাব আসবে। হে আমার কওম, আমিও মুহাম্মদ, আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীও তোমাদেরকে বলছি, আমার কওম তোমরাও যদি আল্লাহর নাফরমানি করো, তো আমি আল্লাহর পক্ষ থেকে আখিরাতের, কবরের, কিয়ামতের, হাসরের ভয়ানক আযাবের ভয় করছি। তোমাদের উপরে আল্লাহর আযাব আসবে, তোমাদের উপরে আল্লাহর আযাব আসবে। নবীজি ফাতেমাকে বলছে, ফাতেমা তোমার নামাজ বিনে আমি মুহাম্মদের মেয়ে বললে তোমার আমি বাঁচাইতে পারবো না। নবীজির মেয়েকে বলছে। নবীজি তার চাচা আব্বাসকে বলছে, চাচা আমি মুহাম্মদের চাচা বললে আপনারে আমি আখিরাতে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো। আপনার আমল, আপনার সেজদা আপনাকে পেশ করতে হবে, নয়তো আবু তালেবের ইমানের জন্য নবী এমন কাঁদলেন কেন? কথা বোঝেন নাই? আবু তালেব যাতে কালেমা পড়ে নবীজি এত কাঁদলেন কেন? নবীজি তো এটা বলতে পারতেন, এটা আমার স্পেশাল কোটার থেকে আমি দিয়ে দিব, ব্যস্ত। কথা বলে না? আরে নবীর হাতে যদি এরুমে যে বিষয়টা যে তিনি যাকে মন চায় তাকে জান্নাত দিবেন, বিষয়টা এটা না আব্বা। কথা বোঝেন নাই আমার? সুপারিশ মানে জান্নাত দেওয়া না, সুপারিশ মানে আবেদন। কথা বোঝেন নাই আমার? সুপারিশ মানে কি? আবেদন মানেই হলো আরেকজন কেউ আছে যিনি অনুমোদন করবে। আবেদন করার অর্থ কি? আরেকজন কি করবে? তিনি কে? বলেন না, তিনি কে? তো মনে করেন 1 কোটি মানুষ, ধরেন কথার কথা 1 কোটি উম্মত, তো নবীজি সুপারিশ করছে 1 কোটির জন্য, যে আয় আল্লাহ আমি সুপারিশ করলাম আমার 1 কোটি উম্মতরে জান্নাত দিয়ে দেন। মনে করেন, আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাআলা বলল, বন্ধু আপনার উম্মতের একজন বাদে
আমি সকলকেই জান্নাত দিলাম, যান আপনার সুপারিশ নিলাম, একজনকে শুধু জাহান্নাম দিলাম। আমার আব্বা আমার ভাই একজন বিবেকবান বলেন, সেই একজন যাকে জাহান্নাম দিবেন সেই নামটা যদি হয় আনিসুর রহমান, তাহলে বাকিরা জান্নাতে গেয়া আমি একজন জাহান্নামে গেলে আমার কি লাভ? বাকিদের জান্নাতে যাওয়ার দ্বারা আমার কি লাভ? বলেন না, বলো না আব্বা, বলো। আমার দোস্ত, আমার ভাই, অতএব রাত অনেক হয়েছে। আমার প্রিয় ভাই হজরত মৌলানা সোয়াইব আহমদ আশরাফি দামাত বারাকাতুহুমুল আলিয়া, মৌলানা অনেক সুন্দর বয়ান করছে, শক্তভাবে বলছেন। শুধু বাহ্যিক প্রকাশ্যে মুনাফিকের মোমেনের পরিচয় দিলে হবে না আব্বা। ভোটার আইডি কার্ড দিয়ে আখেরাত চলবে না রে আব্বা, জন্ম নিবন্ধন সনদ দিয়ে আখেরাত চলবে না, তোর কপালের সেজদা দিয়ে আখেরাত চলবে। হালাল হারামের পার্থক্য দিয়ে আখেরাত, সেজদা বন্দিগির মাধ্যমে আখেরাত। এজন্য আজকে রাত গভীরে আপনাদের সবার কাছে বললাম, ছেলেরা তোমাদের কাছেও বললাম, একটা ছেলেও যদি বুঝো, দয়া করে নিজেদের উপরে দয়া করো, নিজের উপরে রহম করো আব্বা, নিজের উপরে রহম করো, নিজের উপরে রহম করো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহর কসম, আল্লাহ বলছে ঈমানদার মনে রেখো, পৃথিবীর কোন ইহুদি কোন খ্রিস্টান ততক্ষণ পর্যন্ত তোমার উপরে 100% সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তুমি ধর্ম পরিবর্তন করে ইহুদি পূর্ণ না হবা, খ্রিস্টান পূর্ণ না হইবা। রঙ্গে আর ঢঙ্গে, জামার পোশাকে, লেবাসে আর জার্সিতে, গেঞ্জিতে আর হাফ প্যান্টে, চুলে আর পোশাকে, আল্লাহর কসম এই কোরআন ধরে বললাম, যতই তুমি রং ধরো না কেন, বেঈমান ইহুদি আর খ্রিস্টান তোমাকে আপন মনে করবে না, করবে না, করবে না, করবে না, করবে না, করবে না।